রাজা তোর গাওয়ার পূজা হ্যাঁ তুই রাজা যতই হওয়ার পারিস তলের মানুষ তলেতেই থাকিস আমাকে বলিস আমি পাগল তুই কারে পাগল বলিস হ্যাঁ তুই কোন পুরুষকে নিন্দা করিস তুই একটা জিনিস আরে দেখ কেবল শুরু হচ্ছে নখ লাগিবে নাই আমার তোমারটা জ্ঞান করবে বুঝিস অন্য অন্য পাগল পাগল বলবো না বুঝিস কোন পুরুষকে নিন্দা করিস সোজা তোর মা মাসি 14 বুঝতি পাইছে দে মোর মজা বুঝিস পুরুষ পুরুষ কই পুরুষ ওই কম পুরুষ কই পুরুষ পুরুষ কই পুরুষ ওই কম পুরুষ কই তোর মতো কত বেড়া সালাক জন্ম বুঝিস আর মত পাগল করেছি হ্যাঁ তোর বেটির ভাতার বুঝিস তোর মায়ের ভাতার তোর বোনের ভাতার তোর 14 গোষ্ঠীর ভাতার বেটা চলা চিনিস হ্যাঁ অনাদির আদি দেবতা শিব ভোলানাথ আমি এই জন্য আমার পদে বলতেছে তুই কোন পুরুষকে নিন্দা করিস তোর মা ও মাসি 14 গোষ্ঠী পাইছে দে মোর মজা পুরুষ পুরুষ কই পুরুষ ওই কোন পুরুষ মই পুরুষ পুরুষ কই পুরুষ ওই কোন পুরুষ মই তোর মতো কত সালাক জন্ম দিছ মই বুঝিস আজ তুই হুশ করে গান করে হাই গোষ্ঠী সুদাই নইলে মরিস হুশ করে গান করি করিয়া গেল এই জায়গায় আসিয়া আমায় প্রশ্ন করিয়া গেল ওরে মা লক্ষ্মী কোথা থেকে উৎপত্তি হইল কি মা লক্ষ্মী কোথা থেকে আসলো পরিষ্কারে বলবো কথা শোনো দিয়া মা তোর এগুলা প্রশ্নতে মোর গাড়ি আটো ভাই রে হ্যাঁ এটা যেমন তেমন রে এটা খিতিশের চালা বুঝিস এটা যেমন তেমন নয় রে এটা খিতিশের চালা আগার নাই পাশা জানোর গোটা রাতে ঠেলা বুঝিস খেলা খাইয়া মরিবু তুই পুরলা বান্ধি বাড়ি যাবো খেলা খাইয়া মরিবু কুমার বানায় হারি পাতিল গোমানি বানায় ঘটে কুমার বানায় হারি পাতিল গোমানি বানায় ঘটে বুঝিস আজকে বন্ধ হয়ে যাবে টাকা যেমন কুমার বানায় হারি পাতিল গোমানি বানায় ঘটে বাড়ি যাইতে দিন না সালা একে দিন তো মাটি আর তো খেসি খেসি কবর দি তাহলে যেহেতু প্রশ্ন আমায় করিয়া গেল কোথা থেকে মা লক্ষ্মী দুনিয়া দাসিল কোথা থেকে আসলো ভিভিমণি রৌরসে শোনো দিয়া মন ভিভুমণি রৌরসে শোনো দিয়া মন ক্ষেত্রের গর্ভে মা লক্ষ্মীর জন্ম হইয়া যান বুঝা গেছে পরিষ্কার জবাব ভিভিমণি রৌরসে ক্ষেতি দেবীর গর্ভে মা লক্ষ্মীর উৎপত্তি
বুঝা গেছে? আর কেমন করে ধরাধামে আসলো এটাও কিন্তু প্রশ্ন করেছে। জুদাসেদের স্ত্রী শোনো দিয়া মন, জুদাসেদের স্ত্রী শোনো দিয়া মন, এই সর্বপ্রথম লক্ষ্মী পূজা করেছিল এখন। আজকের রানে, আজকের রাতে, অর্থাৎ আজকে হচ্ছে কোজাগরী পূর্ণিমা। উনি কিন্তু বলে গেছে অর্থটা কি, মানে আজকের রাত্রে যে কোজাগরী পূর্ণিমা, এই কোজাগরীতে পূর্ণিমা মানে যে জেগে থেকে রাত্রি যাপন করবে তাকে এই লক্ষ্মী কিছু দিবে, ধন দিবে। তো ওই দিন জুদাসেদের স্ত্রী পদ্মাবতী মানে এই কোজাগরী পূর্ণিমার মানে লক্ষ্মী দেবীর আরাধনা করেছিল। ওই দিন থেকেই কিন্তু লক্ষ্মী ধরাধামে এসে গেছে। বুঝা গেছে? মানে সর্বপ্রথম লক্ষ্মী পূজা করেছে জুদাসেদের স্ত্রী পদ্মাবতী। কোথায়? দিল্লিতে। বুঝা গেছে? আমার পরিষ্কারে জমা উনি দ্বিতীয় বলায় আসলো। মুমিন মুসলমান অনেক আছে, তুমি ওদেরকেও বুঝাও। কবি গানের হিন্দু চেয়ে মুসলমানে আমি বেশি দেখতেছি, তো মুসলমানদেরকে তো বুঝাইতে হবে, তাই না? তুমি দ্বিতীয় পাড়ায় আসলা, মুসলমান ভাইদেরকে কিছু বুঝাও না, মানে আন্দাজ ধীর বেটা শালা কি যে করে মন চাচ্ছে আজকে। হ্যাঁ, এই এদেরকে বুঝা কিরকম। অনেক মুমিন মুসলমান এই জায়গাতে পাই, তাদের উদ্দেশ্যে আমি কিছু ভাই বুঝাই। আমার গানে থাকবে মানে সর্বপ্রথম আমি সৃষ্টিটা তৈরি করতেছি, ঠিক আছে? তারপর বাকিটা উনি করবে। এই জন্য আমার গানে বলতেছি, ওরে তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। ওরে তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। বছর থাকবে পানিময় হইয়া, কুদ্রতে আর বাতাস আল্লাহ দিবে রে সারিয়া, সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ের হবে ফেনা, সেই ফেনা হতে হবে একটা বালু কণা, এক বালু কণা হতে 70 বালু হবে, 70 হতে 70,000 বালুতে থাকিবে। পৃথিবীর মধ্যে আছে ওই না ঘর, সেইখানে গরিবে আল্লাহ কঠিন হাসর। জেনে শুনে সেসব খবর, জেনে শুনে, জেনে শুনে সেসব খবর ভুলে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। তার উপরে আর সে আজি মাল্লা বানাই আছে, তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্য লিপি, তার উপরে ইলিম মকাম থাকে আত্মলিপি, তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা একজন, জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা
থাকবে একজন পায়া ধরা, আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া বাবা বরাবরে নিবে রে বসাইয়া। সেই কুরসিতে বসবে আমার হাতের নিরঞ্জন, সেই কুরসিতে বসবে আমার হাতের নিরঞ্জন। সৃষ্টির আগে অনুরাগে ছিল রে যেমন, একা খোদা বসবে তখন একা খোদা, একা খোদা বসবে তখন তুমি শুনে যাও মন পাখি রে। একবার পিছন ফিরে চাও তোর পাখি রে, একবার পিছন ফিরে চাও। এইরকম চালানা তোমার কবির মতো কবি হয় না, এরকম চালানা ইসলামীতে যেহেতু একটা গান গাইলাম ভাই, ইসলামীতে যেহেতু একটা গান গাইলাম ভাই, আরে ইসলামীতে আমি একটা প্রশ্ন করিয়া যাই। কি হিন্দু মতে তো হইল, তাহলে এবার ইসলামে তো আমি প্রশ্ন দিয়ে যাই। তো আমার প্রশ্ন, আদম যখন ভাই রে পৃথিবী দাসিল, বেহস্ত থাকিয়া আদম যখন পৃথিবী দাসিল, তার উচ্চতা লম্বা কতটুকু ছিল? বুঝা গেছে? বেহস্ত থাকে যখন আদম এই পৃথিবীতে আসলো, তার উচ্চতা কতটুকু? বুঝা গেছে? যদি বলে 3.5 হাত 3.5 গজ, যদি বলে 60 হাত 60 গজ, এগুলা যদি বলে তাহলে মানবো না, ঠিক আছে? যদি এগুলা বলে আমি মানবো না। ইহা ব্যতীত আর কতটুকু লম্বা ছিল ওটা তোমার কাছে চাই, ঠিক আছে না? একটু পরিষ্কারে বলিবে, তুমি বাড়াবাড়ি নাই করিবে, পরিষ্কার বলিবে। কি মনে মনে চিন্তা করছেন নাকি? হ্যাঁ, তো এতগুলা মা বোন তোমরা আসিছেন ভাই, এতগুলা মা বোন তোমরা আসিছেন ভাই, বলেন দেখি স্বামীর হুকুম নেই আইছেন কি নাই? স্বামীর হুকুম নেই স্যার? বাহ বাহ বাহ, স্বামীর হুকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো স্বামীর হুকুম নেয়া না আসলে কি হবে জানেন? স্বামীর হুকুম নেয়া যদি গান শনিবার নাই আসিবে, কাল সকালে বাড়িয়া তোমার পাতা পাতাই দিবে, দিবে না? তো শালির বেটি শালি ঠান্ডার দিনত গান শনিবার গেছি, কইবে না এমন করিয়া? এ আমার কথা শুনিবে তোমরা হাসেছেন, তোরা বউয়ের হুকুম নেইছে? হ্যাঁ, তোমরা বউয়ের হুকুম নেয়া যদি আসেন তাহলে কি হবে? বউয়ের হুকুম নেয়া যদি গান শনিবার নাই আসিবে, কাল সকালে বাড়িয়া তোমার অবস্থা খারাপ হবে, তোমার না খাই শুকাবে। ভাই রে খাওয়ার কিছু নাই দিবে, না খাই না শুকাবে, কথা বললাম ঠান্ডার দিনত গান শুনে করে গেছি। হ্যাঁ, বুঝবে না? এমার কথা শুনে ফিরি যুবতী মেয়েগুলো হাসতেছে। হ্যাঁ, তোমরা ফির কার হুকুম নিয়ে আইছেন? এরা না স্বামীর হুকুম নিয়ে আইছে নাই, বউর হুকুম নেই, তোমরা কার হুকুম নিয়ে আইছেন? হ্যাঁ, ব্রহ্মায়ের আমার মতো বয়ফ্রেন্ডের হুকুম নিবার হবে। তো চেংড়ি গিলা মনে মনে চিন্তা করছে ভাই, চেংড়ি গিলা মনে মনে চিন্তা করছে ভাই, আমরা কার হুকুম আমার বিয়ায় তো হয় নাই, কি ভাতার কুণ্ডে পামরে ভাই রে চিন্তায় না করে ছেড়ে আমাকে পামরে। যাদের বিয়া মারাই তারা কিবে, যতদিন বাবা মায়ের বাড়িতে থাকিবে, যতদিন বাবা মায়ের বাড়িতে থাকিবে, তাদের হুকুম অবশ্যই মানতে হবে। যখন বিয়ে হবে তখন স্বামী গুরু, স্বামীকে মানতে হবে, আর যখন পিতা মাতার ঘরে থাকবে পিতা মাতাকে মানবে। বুঝা গেছে? তাহলে
সব দিকে বুঝাই দিলাম সরদিয়া মন, তাহলে বাড়াবাড়ি আমি আর করিব না এখন, আমি অল্পে রেখে যাই। ভাই রে বেশি কথা বলিব নাই, অল্পে রেখে যাই। কষ্ট করিয়া গেলাম সরদিয়া মন, সুন্দর করে জবাব দিও এখানে কেন, আবার বাজে কথা বলিলে আমি সামলাই, ওরে বাজে কথা বলিলে আমি সামলাই। আজকে ফুস করে গান করবে এখানে রে ভাই, ওই আজকে ফুস করে গান করিবে এখানে রে ভাই। তাহলে দাগ থাকে এ পর্যন্ত সারি চক্রধারী, তাহলে দাগ থাকে এ পর্যন্ত সারি, আর মমিনে বলিবে আবার হিন্দু বলবে তোমার দশা কি ওইরকম হবে? ওরে রাবণ মানে না যেমন বিভীষণের কথা, ওরে রাবণ মানে না যেমন বিভীষণের কথা, ওরে নিকটেতে হইল মরণ কে করিবে বাধা, আর হিরণ্যকশিপু যেমন মরণ সটে, ওরে হিরণ্যকশিপু যেমন মরণ সটে, ওরে কৃষ্ণের সঙ্গে পাপ করিয়া পড়িল বিপাকে, আজকে ওই কাছে খবর কি রে? আসিয়া বলতেছো যখন তোমাকে কেউ পুরস্কৃত করতেছে, বলতেছো মাল আসতেছে, ছিট 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 ছিট, মাল কি রে? মাল কি রে? কারণ 10 মানে ঈশ্বর বলে আল্লাহ হইয়া যাবে, ওরে 10 মানে ভগবান শুনিয়া নিবে তবে, ওরে একে একে এইখানেতে কি যে দশা পাই, ওরে 10-এ 20-এ উপহার, তাই কি উপহার, অর্থাৎ এই 10 সমাজে যদি 10 টাকা নয়, যদি 5 টাকা পাওয়া যায় সেটা 5 লক্ষ সমতুল্য হয়ে যায়। কারণ 10-এ যদি দোয়া করে অসম্ভব সম্ভব করে, যাহাই আছে
বলেছে শাস্ত্র মতে ভাই, ওরে শোনো রে বিহাইও শোনা বাজে কথা আর বলবে না, নইলে তোর মান সম্মান নাই, আজকে তোর জীবন বাঁচা হবে না। ওই শালা চারুলো জীবন বাঁচা বড় দায়। ওরে প্রদীপের ওই আলো দেখে যত কীট পতঙ্গ, ওরে ভালো মন্দ না পুড়িয়া পুড়ে নিজের অঙ্গ। কি হিতাহিত জ্ঞান আছে তাদের? যখন একটু আলো দেখে মনে করে এটা যে কি জিনিস, কিন্তু সে জানে না সেখানে গেলে তার মরণ হবে। তাই বলেছে প্রদীপের ওই আলো দেখে যত কীট পতঙ্গ, প্রদীপের ওই আলো দেখে যত কীট পতঙ্গ, ওরে ভালো মন্দ না বুঝিয়া নিজে পুরে অঙ্গ, আজকে নিজে নিজে পুরিবি। বিহাই হুশ করিয়া কথা বলবি, নিজে নিজে মরিবি। এখন 10 জনাতে এইখানেতে কোন কর্ম করিল, আমার সুর ছন্দ গান বাজানা শুনিয়া নিল ভালো, ওরে ভালো লেগে দেখো ওরা কোন কর্ম করেছে, ওরে 10 টাকা 20 টাকা পুরস্কার করেছে, সবার প্রতি নমস্কার, আমার সবার প্রতি নমস্কার। ওই আজকে গান চলিবে চমৎকার, সবার প্রতি নমস্কার, সবার প্রতি নমস্কার। কোন কর্ম করিল, লক্ষ্মী পূজায় উপলক্ষে ব্যাখ্যা দিল ভালো। কিমা এই একটু ভালো করে উচ্চারণ করো, তোমাকে কেউ লাঠি নিয়ে তাড়াচ্ছে না, তোমাকে বলা হয়েছে যাহা কিছু বলবা স্থির ভাবে শুদ্ধ ভাবে বলার চেষ্টা করো। আজকে ভালো মজা লাগিবে, আজকে বাজার শাস্ত্র মিটাই নেবে, ভালো মজা লাগিবে। যে যদু সেনের স্ত্রী ছিল পদ্মাবতী, অচলা ভক্তিতে এই আরাধনার কারণে তার একটি সন্তান হয়েছিল, সেও ছিল ভক্তি মতি এক শিশু। ধীরে ধীরে লেখাপড়া বিদ্যা শিক্ষা পাই, ওরে গুরুর গৃহে তাহা বিদ্যা অর্জন করিয়া নিল ভাই। আরো একটা কথা তিনি বলিয়া গেছে তাই, ওরে দিল্লির শহরে দেখো কি যে দশা পাই। এই দিল্লির শহরে কি হয়েছিল বলেছে মা, রাজা মশাই খুশি হয়ে আমাকে বর দান করতে চাচ্ছে, যে যাহা তুমি চাবে তাহাই আমি তোমাকে দিব। আস্তে দাদা কথা বলিয়েন না, শুনেন। তখন বলেছে যে শোনো শোনো ওই হে পুত্র তোমার জানাই,